নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের ভর্তা। এই যে দেখুন, একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ, লবণ আর এই যে ফিশ ফ্রাই মশলা, এই ফিশ ফ্রাই মশলাটা দেব। এবার ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। ভালো করে ভাজতে হবে মাছটা। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এবার এখানে পেঁয়াজ, টমেটো আর রসুন কেটে রেখেছি। এইবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কিভাবে তৈরি হচ্ছে। রসুন, এবার পেঁয়াজ, টমেটো আর রসুনগুলো ভালো করে ভেজে নেব। দেখুন রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি রসুনগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে দিয়েছি। এবার নামিয়ে দেব। এবার ভর্তা বানানোর জন্য আমি মাছটাকে ছাড়িয়ে নেব। ভালো করে মাছটা ছাড়িয়ে নিতে হবে, কাঁটা বেছে বেছে। তেলাপিয়া মাছে বেশি কাটা থাকে না, যদিও এরকম ভাবে ভালো করে মাছটা ছাড়িয়ে নেব। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এইবার আমি এই যে ভেজে রেখেছিলাম যে রসুন, পেঁয়াজ, টমেটো আর এই যে দেখুন লঙ্কা ভেজে নিয়েছি, এবার এগুলো একসঙ্গে বেটে নেব। এরকম নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবেন। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। যতটা লবণ দরকার ততটা দেবেন, যেহেতু মাছটা লবণ দিয়েই ভাজা আছে। এবার ভালো করে বেটে নেব। দেখুন এই যে বেটে নিয়েছি, এবার এই মশলাগুলোকে তেলের উপরে দিয়ে দেবো। এবার এর মধ্যে এই যে বেছে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সকালবেলায় গরম ভাতের সঙ্গে একদম খুব সুন্দর লাগবে খেতে।
দেখুন তেলাপিয়া মাছের ভর্তা হয়ে গিয়েছে। এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। এবার একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।